থেকে বিরত রাখুক বলেন আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমি আপনাদের সামনে মুমিন কোন পথে সফল হবে আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতা কোন পথে, এটাই আমার আজকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আমরা সফলতাটাকে কিভাবে দেখি, আল্লাহ পাক এবং তার রাসূল কিভাবে দেখে, আসলে কোরআন থেকে জেনে নিই মুমিনের সফলতা। আমরা তো মনে করি রূপগঞ্জে যদি আমার জমি থাকে, একটা ফ্যাক্টরি থাকে, তাইলে আমি সফল। রূপগঞ্জে একটা বাড়ি মালিক হতে বললে আমি সফল। কিংবা যদি নারায়ণগঞ্জ জেলা শহরে একটা বাড়ি থাকে তাইলে সফল। কেউ মনে করে আমার যদি ৫-১০টা ভাই ভাতিজা থাকে, আমি ডাক দিলে ২০-৫০টা লাঠি নিয়ে আমদানি দৌড়ে আছে, অনেকে আছে এরকম যে তাইলেও সে সফল মনে করে নিজের। সফলতার অভাব নাই, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম সফলতা। কেউ মনে করে তার ২টা ছেলে বিদেশে থাকে, তার ২টা মেয়ের বড় চাকরিজীবীর কাছে বিয়ে দিচ্ছে, এগুলা সফলতা মনে করে। দুনিয়ার সফলতা দেখার চোখ দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, কিন্তু আল্লাহ পাক কেমনে দেখেন? আল্লাহ পাক বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকার বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী নারীকে বিয়ে করা, কিংবা বড় জমিওয়ালা হওয়া, রূপগঞ্জে নারায়ণগঞ্জে অনেক বেশি জমির মালিক হওয়া, ফ্যাক্টরির মালিক হওয়া, নেতৃত্বের আসনে বসা, এগুলোর কোনটাই মুমিনের সফলতা নয়। এগুলো মুমিনের সফলতা নয়। আল্লাহ বলেন ফালাউ যুযআনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি চূড়ান্তভাবে সফল। সফলকে লাখ টাকা চাকরিওয়ালা, কোটি টাকা বাড়িওয়ালা, মিল ফ্যাক্টরির মালিক, রূপগঞ্জের ক্ষমতাসীন, হ্যাঁ, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, কিংবা জামাতের সময় জামাত, টুপি লাগায় হঠাৎ করে কয় আগে করতাম আওয়ামী লীগ, এখন জমাত জমাত। দল পাল্টাইতে ন্যূনতম সময় লাগে না, শুধু জামাত জিন্দাবাদ আছে না নাই? হাইব্রিড লীগ, হাইব্রিড দল, হাইব্রিড জামাতের অভাব নাই। প্রকৃতপক্ষে সুবিধার জন্য দল পাল্টানো, সুবিধার জন্য যা হচ্ছে তা করা, এগুলোতে ব্যক্তির গায়রতহীন এবং ব্যক্তির ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়, এবং ওই লোক যে কোন ক্যারেক্টারের এটাও মানুষ বুঝে যায়। ভাইরা আমার বন্ধুগণ, আমি সুনির্দিষ্ট কোন দলের পক্ষে বা বিপক্ষে আমরা কথা বলি না। আমাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা মানুষকে ইসলামের দিকে, আল্লাহ দিয়ে দিতে পারা, কোন দলের দিকে না, কোন মতের দিকে না। আমরা ইশারা কেনায় কোন দলের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা আহ্বান করি, আমরা মানুষকে বলি গোলামি করবার জন্য আল্লাহ, কোন দলের না। অনেক লোক আছে দেখবেন যে তার দল যা কয় তাই, নেতা যা কয় তাই, নেত্রী যা কয় তাই। আওয়ামী লীগ থাকতে ভারতের গোলামি করছে, ভারতে হিন্দুত্ববাদী এক নেত্রী রূপুর শর্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হচ্ছে রূপুর শর্মা ইস্যুতে আন্দোলন চলবে না, আওয়ামী লীগ চুপ। কেন? কারণ রূপুর শর্মা ইস্যুতে হাইকমান্ড নিষেধ করেছে। এই যে তাইলে কি বোঝা গেল? দলের ধর্ম তার ধর্ম, নেত্রীর ধর্ম, নেতার ধর্ম তার ধর্ম। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আপনাদের কি দলের ধর্ম আপনার ধর্ম? যদি কোনো ব্যক্তি তার দল যা বলে তাই করে,
নেতা যা বলে তাই করে, নেত্রী যা বলে তাই করে, তাহলে তো বিষয়টা যেন অনেকটা এমন যে নেতার ধর্মই আমার ধর্ম, দলের ধর্মই আমার ধর্ম। তাইলে দল জাহান্নামে গেলে, নেতা জাহান্নামে গেলে আমি কই যাবো? কথা তো এমনই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দা কোনো আনুগত্য নাই। সুবহানাল্লাহ। আবার বলতেছি, খালিককে অসন্তুষ্ট করে মাখলুকের কোনো অনুসরণ নাই। আমার কথা বুঝতেছেন? মানে আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে খুশি করা যাবে? তাইলে কথা কি? লা ইলাহা মানে কত কি? আল্লাহর বিরুদ্ধে গেলে আমি করেন না। সুবহানাল্লাহ। আজকে খালি একটু ভিন্ন অর্থ আপনাদেরকে শোনাই গেল। জীবন বর্ত শুনতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ কি? ইলাহ কি? ইলাহ শব্দের অর্থ কি? মাবুদ। ইলাহ মানে কি? ইলাহ মানে তাগুত। ইলাহ মানে এমন জিনিস আল্লাহকে বাদ দিয়ে তাকে মানা হয়, এক কথায়। সেটা শয়তান হইতে পারে, সেটা পীর হইতে পারে, সেটা মূর্তি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি কাউকে মানেন, আল্লাহ বলেছেন একটা, কোরআন বলেছে একটা, রাসূল বলেছে একটা, কিন্তু শয়তান আরেকটা বলতেছে, আপনার নেতা আরেকটা বলতেছে, শায়েখ আরেকটা বলতেছে। আল্লাহ ভিন্ন কথা কেউ যদি বলে আর আপনি তাকে মানেন, তাহলে আপনি আল্লাহকে বাদ দিয়া ওই ব্যক্তি, ওই শায়েখ, ওই মূর্তিকে আপনি রব বানাইলেন। আমি কি কথা বুঝতে পারতেছি? আচ্ছা, মনে করেন নামাজ পড়া সবের কাজ না গুনাহের কাজ? করা না। ঈদের দিন নামাজ পড়লে নফল নামাজ, ঈদের দিন নামাজ পড়লে নফল নামাজ সব হইব। ঈদের দিন রোজা রাখলে, ঈদের দিন নামাজে যাওয়া আগ পর্যন্ত, ঈদের নামাজে যাওয়া আগ পর্যন্ত, ঈদের সকাল বেলায় কোন ধরনের নফল নামাজ করা ঠিক না। নফল নামাজ, ঈদের দিন রোজা রাখা, হ্যাঁ রোজা 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 রাখা কি গুনাহের কাজ না সবের কাজ? কিন্তু রোজা যদি ঈদের দিন রাখে, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু 2 রাকাত নফল নামাজ পড়তে দাঁড়াইছে ঈদের নামাজের পূর্বে আগ দিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আমি রাসূলকে জীবনে কোনোদিন এটা করতে দেখি নাই, তুমিও করিও না। সে বলল, ভাই এটা তো সবের কাজ, নফল নামাজ পড়বো আমি। হযরত আলী তাকে বললেন, শোনো, রাসূল যেভাবে পড়তে বলেছেন সেইভাবে পড়া সবের কাজ। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে, একটু ভালোভাবে বুঝবেন। কয়টা? আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত। নাম্বার 1, ঈমান থাকা। ঈমান, কোন ব্যক্তি অনেক হজ করছে কিন্তু ঈমান নাই, লাভ কি? বলে লাভ হবে? অনেক নফল নামাজ করছে, অনেক নফল নামাজ,